উল্টো দিকে ওই এদিকে ঘোরাতে হয়। হ্যাঁ 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 ঠিকই ঘোরাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, চলে এলাম অ্যানাদার ব্লগ নিয়ে। আমার জগন্নাথ পুরী যাওয়ার যে ব্লগটা, তার এখনও পার্ট 1 2 3 4 এসে গেছে, 5 6 7 অনেক আসবে। তো এই ব্লগটাও চলে এসছে খুব তাড়াতাড়ি। বছরের প্রথম দিনই আমি শেয়ার করছি। প্লিজ সবাই একটু দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা দেখেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর সবাইকে আবার একবার হ্যাপি নিউ ইয়ার। তো লেটস গো। তো আবার চলে এলাম, শরীর অবস্থা খুবই খারাপ। সকালে কোথায় মন্দিরে গেছিলাম, তারপর বিচ, তারপরে আবার ঘুরতে বেরিয়েছি। টাইম হাতে খুবই কম, শরীর না দিলেও মন তো চাইছেই যেতে, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি সবাই। আবার কোথায় এবার সাইড ভিউগুলো দেখবো, কোথায় কোথায় কার জগন্নাথের মাসি পিসি আর যা আছে সব দেখবো। তো রাস্তাটা ঠিক এমনই, কি সুন্দর লাগছে তোকে। রাস্তাটা ঠিক এমনই খারাপ, রাস্তা যতই খারাপ হোক মঞ্জিল তো যেতেই হবে, তাই না? পেছনে গাড়ি আছে, সব যাচ্ছে এই একই রাস্তা। আমি শুধু ভাবছি যখন বৃষ্টি হয় কিভাবে যায় এই রাস্তাগুলো দিয়ে। কিন্তু দেখলাম বিশাল বড় বড় বাড়ি, হোটেল, বাপরে বাপ, সেই ব্যাপার। এখন উড়িষ্যা নেই, অন্য কিছু হয়ে গেছে, তাই না? যখন আগে এসেছিলাম এইসব কিছুই ছিল না, কত উন্নতি হয়ে গেছে। আর আমাদের হলদিয়ার অবনতি হয়ে গেছে। 2 hours later. তো আমরা এখন হেঁটে হেঁটে চলছি খালি পায়ে। এই যে গুপ্ত বৃন্দাবন, শ্রী গৌর বিহার আশ্রম পুরী মন্দির ছাড়াও আরও 5টি যে দর্শনীয় স্থান আছে, তার মধ্যে একটি হচ্ছে গৌর বিহার আশ্রম, যেটাকে সবাই ওখানে চলতি ভাষায় বলা হয় গুপ্ত বৃন্দাবন। কারণ এখানে বৃন্দাবনে যা যা থাকার কথা এখানে প্রত্যেকটা জিনিসই রয়েছে। কিন্তু আমি যেহেতু বৃন্দাবন যাইনি তাই বলতে পারবো না যে আর কি কি থাকে, কিন্তু এখানে রাধাকৃষ্ণের সমস্ত কিছুই এখানে তোমরা দেখতে পাবে। বিশেষ করে দিনের বেলা যাওয়াটা খুবই দরকার, কারণ আমরা যেই টাইমটায় গেছিলাম সন্ধ্যেবেলা পুরো অন্ধকার, কোনো লাইটের ব্যবস্থা ভালো কিছুই নেই। ভীষণ বড় এলাকা, তোমরা দেখে শেষ করতে পারবে না। যেহেতু আমাদের হাতে টাইম খুবই কম ছিল, তাই জন্যই আমরা কিছু কিছু অল্প দেখেই চলে এসেছি। কিন্তু ইচ্ছে আছে আবার একবার যাব। তোমরা প্লিজ যদি পুরী কেউ যাও তো ওই জায়গাটা ঘুরে আসবে, সত্যি খুব সুন্দর। হোটেল থেকেই বুক করে দেয় ওরা গাড়ি, বেশি টাকা নেয় না, 200 টাকা করে হয়তো পার হেড নেয়। তোমরা গিয়ে দেখে আসতে পারো। এখানে রাধাকৃষ্ণের সমস্ত কিছু মূর্তি থেকে শুরু করে রাধাকৃষ্ণের লীলা সব কিছুই এখানে রয়েছে। সত্যি খুবই সুন্দর। গেলে সবাই দিনের বেলা যাবে, তার আগে সন্ধ্যেবেলা একদমই যাবে না, যেটা আমরা খুব ভুল করেছি। সন্ধ্যেবেলা গিয়ে অর্ধেক কিছুই দেখতে পাই না। হাতি কোথা হাতি? ওই যে অন্ধকারে ভগবান মানুষকে বানায়, দেখো মানুষ ভগবানকে বানাচ্ছে, দেখছো রং চলছে। আর হ্যাঁ, মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এবং এখানে যে আমরা প্রদীপ প্রজ্বলিত করছি এটাতেও কিন্তু টাকা দিয়ে প্রজ্বলিত করতে হবে। ওখানে একটা শনি মন্দির রয়েছে। তো আমরা যেই সময় গিয়েছিলাম ওই দিন ছিল আই থিঙ্ক একাদশী, তাই জন্য শনি পুজো হচ্ছিল, তাই আমরা সবাই প্রদীপ প্রজ্বলিত করেছিলাম। অনেকে করছে না, আমাদের মন চেয়েছে তাই করেছি। আর যেখানেই যাও না কেন সেখানেই টিকিট লাগে, তো এখানেও এন্ট্রির সময় 10 টাকা লাগছে। নিয়ে নাও, এটা নিয়ে নে। আনফর্চুনেটলি মাসি বাড়ি বন্ধ। তোমরা ঠিকই শুনছো, মাসি বাড়ি, জগন্নাথ দেবের যে মাসি বাড়ি রয়েছে ওটা এখন বন্ধ। শুধুমাত্র অক্ষয় তৃতীয়াতেই খোলা হয়। জগন্নাথ দেবের পিসি বাড়ি চলে এসেছি, যে আনফর্চুনেটলি একা বন্ধ।
হ্যাঁ, ঠিকই শুনছো। মাসি বাড়ি এবং পিসি বাড়ি দুটোই বন্ধ থাকে। শুধুমাত্র মেন যে পুজোগুলো হয় অক্ষয় তৃতীয়াতে, যেটা সাধারণত খোলা থাকে শুধুমাত্র। আর বাকি দিনগুলোতে করোনার পর থেকে আর মাসি বাড়ি এবং পিসি বাড়ি খোলা নেই। তাই জন্য তোমরা দূর থেকেই এভাবে দেখতে পারবে, ওখানে গিয়ে দেখতে পারবে না। তো আমরা দুঃখ নিয়ে চলে গেলাম অন্য জায়গায়। তো এটা হচ্ছে আমরা যেটা শুনেছি এখানে ১০০টা শিবলিঙ্গ রয়েছে। আর এই মন্দিরটার নাম হচ্ছে, যেতে যেতেই তোমরা বুঝতে পারবে যে কি মন্দির। ৩য় নম্বর মন্দির হচ্ছে এটা, ওমকারেশ্বর মন্দির। তো চলো ভেতরে গিয়ে আমরা দেখি যে কি মন্দিরের ভিতরে রয়েছে। হ্যাঁ, আমরা কোথায় ঢুকছি? এসবও এখন এন্টারটেনমেন্টের জন্য দিয়ে দিয়েছে। ইয়া ১০০টা শিবলিঙ্গ যেই মন্দিরটার মধ্যে রয়েছে, এই বড় হাঁয়ের মধ্যে দিয়ে চলে যেতে হবে। তো আমিও প্রবেশ করলাম, গিয়ে সত্যিই দেখলাম যে সব শিবলিঙ্গগুলো রয়েছে, প্রায় ১০৮টি শিবলিঙ্গ রয়েছে পরপর। তোমরাও দেখে নাও, আর সত্যি ওখানে গেলে একটা আলাদাই অনুভূতি পাবে যে এত শিব মন্দির, সরি শিবলিঙ্গ আমি কখনোই দেখিনি একসাথে। সত্যিই অসাধারণ ছিল জিনিসটা। সবথেকে ভালো লাগবে যখন শিব পুজো হয় সেই টাইমটা যদি যেতে পারো। ভাগ্যের চাকা। ঘুমায় ঘুমায় ঘুমো। এই যে চাকা উল্টো দিয়ে ঘোরাচ্ছে এটা তো। উল্টো দিকে ওই এদিকে ঘোরাতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিকই ঘোরাচ্ছে। ওই তাহলে আমিও উল্টো দিকে ঘুরে দিছি। ওই যে ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরে দিছি। ধর ভাগ্যের চাকা ঘুরালাম, এবার ঠিক হবে। হ্যাঁ, একদমই ঠিক শুনছো। এখানে তোমরা এসে ভাগ্যের চাকা ঘুরিয়ে বা তোমাদের ভাগ্যটা ভালো করতে পারো, সত্যিই কাজ দেয়। তো তোমরা সবাই পুরী গিয়ে ডেফিনেটলি এই জায়গাটায় যাও। যাদের খুব কষ্ট চলছে, দুঃখ দুর্দশা চলছে, ভাগ্যের চাকা ঘুরিয়ে নিজের ভাগ্যটাকে খুব সুন্দর করতে পারো। আর এইখানে যে রাধাকৃষ্ণ মূর্তিটা আছে না, এটাও ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে তার থেকে কাছ থেকে এত সুন্দর লাগছে, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এখানে একটা ইউনিক জিনিস রয়েছে যেটা অনেকেই দেখেছো, মন্দিরে এই জিনিসটা রাখবে আমি কখনোই ভাবিনি। দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। একটা রাউন্ড ১ মিনিট দিচ্ছে ৩০ টাকা করে, তোমরা চাইলে যেতে পারো। আর তারপর আমরা চলে গেছিলাম পুরীর রাস্তাতে, যেখান থেকে পুরীর রথ যায়, এই রাস্তা ধরে আমরা চলে গেছিলাম। এটা হচ্ছে আমাদেরকে বলেছিল যে এটা সোনার বৌদ্ধদেব রয়েছে, কিন্তু না, এখানে সোনা নেই, সোনা ওই জাস্ট লাইক তামা রয়েছে। এই ছিল ব্লগ। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। ছবি তুলবো। থ্যাংক ইউ।